স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। স্যার আমার প্রথম প্রশ্ন হচ্ছে, গত 5ই অগাস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের পর আপনার বর্তমান প্রতিষ্ঠানটির কি পরিস্থিতি আমাদেরকে একটু বলেন প্লিজ। গত 5ই আগস্টের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপর আমার বিদ্যালয়ে যে কার্যক্রমগুলো এগুলো স্বাভাবিকভাবে হচ্ছে। আমি মনে করি যে পূর্বের তুলনায় এখন আমার যেই বিদ্যালয়ের কার্যক্রমগুলো আগের তুলনায় আরও গতিশীল হয়েছে এবং পারফরমেন্সও আমার কাছে মনে হয় আগের তুলনায় অনেক ভালো। ধন্যবাদ স্যার। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি একজন সম্মানিত প্রধান শিক্ষক, আপনার প্রতি আপনার সহকারী শিক্ষকদের কেমন সহনশীল আচার আচরণ এবং আপনার তাদের প্রতি কেমন সহনশীল আচার আচরণ প্লিজ আমাদেরকে যদি একটু বলতেন। আসলে আমার এখানে এটা যদিও বিদ্যালয়, আমি এটাকে একটা ফ্যামিলির মতোই মনে করি। ফ্যামিলিটার যেরকম একজন আপনার অভিভাবক থাকে, জাস্ট আমি অভিভাবক বা মেন্টরের ভূমিকাটাই পালন করি। আর আমার টিচাররা অনেক হেল্পফুল, পাঠদানে আন্তরিক, অফিসিয়াল কাজও আমাকে যথেষ্ট হেল্প করে। আমিও তাদের সাথে ওই রকম সৌহার্দ্যপূর্ণ আচরণ করি। টোটালি আমাদের মধ্যে একটা গুড কমিউনিকেশন আছে, গুড রিলেশন আছে। আর আমরা যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা একে অপরের সহযোগিতা নিয়ে সেটা আমরা সামাল দিই। আর আমাদের মধ্যে সবসময় বোঝাপড়াটা ভালোই। আর আমরা যারা আছি, আমার স্টাফ 11 জন, আমার এখানে 312 জন স্টুডেন্ট আছে। আমরা সবসময় টিচাররা সম্মিলিতভাবে যে কোনো সিদ্ধান্ত নেই, সেটা বাস্তবায়ন এভাবেই করি, যাতে কারো প্রতি অবিচার না হয়, কেউ যাতে অসন্তুষ্ট না হয়, সেই দিকটা আমরা সবসময় খেয়াল রাখি। আর টিচাররাও সবসময় আমাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেন। আমিও তাদের পারফরমেন্সে যথেষ্ট সন্তুষ্ট হই, এই একটা বিষয়। আর বিগত আমি 2.5 বছরের উপরে বিদ্যালয়টার দায়িত্বে আছি। দায়িত্ব পাওয়ার পর থেকে আমি সবসময় চেষ্টা করি বিদ্যালয়ের সার্বিক কল্যাণ করা, ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানো। আমি দায়িত্ব পাওয়ার পরে আমার বিদ্যালয়ে টোটাল স্টুডেন্ট ছিল 245 জন। ইনশাল্লাহ 2024 সালে আমার 312 জন পর্যন্ত স্টুডেন্ট ভর্তি করানো সম্ভব হয়েছে। পরবর্তীতে আশাবাদী যে আমরা আরও ভালো কিছু করব। এলাকার যে সাধারণ মানুষ তারা অনেক ভালো, টিচারদের যথেষ্ট সম্মান করে, তারা যথেষ্ট আমাদেরকে হেল্প করে বিভিন্ন বিষয়ে। এ পর্যন্ত আমার সাথে তাদের সাথে কখনো কোনো বিষয় বাদানুবাদ হয়নি। আমি বিভিন্ন সময় তাদেরকে ডাকি, বিভিন্ন প্রয়োজনে তাদের সহযোগিতা নেই, তারাও আমাকে যথেষ্ট সহযোগিতা করে আসছে। এছাড়াও বিগত যে এসএমসি ছিল, ওনারাও যথেষ্ট হেল্পফুল ছিল। ওনারা আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন। ওনারাও হায়ার এডুকেটেড পার্সন ছিলেন, তারাও বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়েছেন, যেগুলো আমাকে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে অনেক সুফল দিয়েছে। তো আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর টোটাল কথা হলো, এই এলাকার মানুষ শিক্ষার প্রতি যথেষ্ট আগ্রহী, শিক্ষকদের যথেষ্ট সম্মান করে, বিভিন্ন কাজে অনেক সহযোগিতা করে। ধন্যবাদ এলাকাবাসীকে আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ আমার স্টাফদেরকে, তারাও আমাকে বিভিন্ন কাজে আন্তরিকতার সাথে সহযোগিতা করে। আমিও তাদেরকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার চেষ্টা করি। টোটাল কথা আমাদের এটা মনে হয় যেন একটা টিমওয়ার্ক, আমরা টিমওয়ার্ক হিসেবে বিদ্যালয়ে কাজ করি। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নিয়াজ নিউজ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিদ্যালয়ের পক্ষ থেকে।